আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও জাহাজ এবং সমুদ্র সম্পর্কিত নতুন নতুন জানা অজানা অনেক তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জাহাজের সবার উপরের একটা বিল্ডিং। এই বিল্ডিংটাকে বলা হয় ব্রিজ। আমি এখন ব্রিজে ঢুকবো। ব্রিজ মানে হচ্ছে জাহাজ যেভাবে কন্ট্রোল করে, জাহাজের কন্ট্রোল রুম বলতে পারেন। এই সম্পূর্ণ পুরো জাহাজের এটাই কন্ট্রোল রুম। জাহাজের একবারে টপ ফ্লোরে যে রুমটা থাকে, এখানে থাকার জায়গা না, এটা একটা ডিউটি প্লেস। এখানে ডেক ডিপার্টমেন্টের ডেকের অফিসাররা এখানে ডিউটি করে, ডেকের নাবিকরা 24 ঘন্টা এখানে সব সময় লোক থাকতে হয়। ইঞ্জিন রুমে যেরকম 24 ঘন্টা লোক থাকতে হয়, ডেকের ঠিক এই জায়গাতেই সব সময় 24 ঘন্টা মানুষ থাকতে হয়। কারণ বিভিন্ন দেশে কমিউনিকেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা সব কিছু কিন্তু এখান থেকেই করা হয়। এর আগে আমি আপনাদের দেখাইছি আমাদের জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুম কেমন এবং ইঞ্জিন রুমে কি কি মেশিনারিজ থাকে সেই বিষয়ে বিস্তারিত দেখাইছি আপনাদের। ওই স্পেসটুকু, ওই জায়গাটুকু সম্পূর্ণ পানির নিচে থাকে। পানির নিচে প্রায় 5-6 তলা বিল্ডিং থাকে, আবার পানির উপরেও 5-6 তলা একটা বিল্ডিংয়ের মতো দেখা যায়। এই বিল্ডিংটা হচ্ছে পানির উপরে, সবার উপরে যে বিল্ডিংটা সেই বিল্ডিং। আসলে এই বিল্ডিংটা সম্পূর্ণ কমিউনিকেশন, অর্থাৎ বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে যোগাযোগ এখান থেকেই করা হয়। আর এই যে দূরবীনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক ক্ষমতা সম্পূর্ণ, অনেক দূরের জিনিসগুলো দেখা যায় এই দূরবীন দিয়ে। জাহাজের দুই পাশেই দুটা ডোর আছে, আর এই দুটা ডোর দিয়েই জাহাজের ডেকে বের হওয়া যায়, বিল্ডিং থেকে নিচে নামা যায়। আবার ঠিক এই ব্রিজ থেকেও আপনার বিল্ডিংয়ের ভেতর দিয়েও নামা যায়। তো ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য এই ব্রিজ কন্ট্রোল রুমে 3টা দরজা থাকে। 2টা দরজা দুই পাশে, জাহাজের পোর্ট স্টাবোর্ড সাইড, অর্থাৎ ডান পাশে এবং বাম পাশে 2টা, আর একটা থাকে আপনার এই বিল্ডিংয়ের ভেতর দিয়ে যাওয়ার জন্য। তো এর আগের ভিডিও আপনারা না দেখলে দেখে আসবেন, তাহলে সম্পূর্ণ ধারণা পাবেন। তো এই ব্রিজ কন্ট্রোল রুমে কী কী থাকে সেই বিষয়ে আপনাদের দেখাবো আমি আজকে আপনাদের। আসলে এই সমুদ্রের বুকে এই বিশাল জাহাজটা কীভাবে কন্ট্রোল করা হয়, এখানে কতজন মানুষ থাকে ডিউটিতে, সেই বিষয়ে বলবো। এই যে ব্রিজ কন্ট্রোল রুমটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল রুমে সব কিছু অটো সিস্টেম। আর এই যে মনিটরগুলো দেখা যাচ্ছে, এই মনিটর থেকে আপনার সব কিছু দেখা যায়। এই স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, আসলে স্টিয়ারিংটা কিন্তু দেখেন কেউ ধরে নাই, এখানে কেউ ওই বাস বা ট্রাকের মতো কিন্তু এটা ধরে চালাতে হয় না। সব কিছু অটো পাইলট, সব কিছু অটো সেট করা থাকে। আমরা যেই দেশে যাব সেই দেশের গন্তব্য এবং সেই দেশের ডেস্টিনেশন, কত কিলোমিটার, সব কিছু এখানে সেট করে দেওয়া থাকে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের উপরে যে রাডারটা চলতেছে দেখতে পাচ্ছেন, 2টা রাডার কন্টিনিউ ঘুরে, এটাকে রাডার বলা হয়। তো এটা নিচ থেকে দেখলাম। তো এই যে রাডারটা ঘুরতেছে, এই রাডারটা হচ্ছে এই মনিটরের। এই মনিটর থেকে আপনার আমাদের জাহাজের 60-60 কিলোমিটারের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে সম্পূর্ণ আপনার এই রাডারে কিন্তু বোঝা যায় জাহাজের পাশে কোনো বোট আছে কিনা বা কোনো জাহাজ আছে কিনা। এভরিথিং সব কিছু কিন্তু এই আপনার ওই রাডারের মাধ্যমে সব কিছু দেখা যায়। আমরা যখন সিতে থাকি বা আমরা যখন বিভিন্ন দেশে যাই, এক দেশ থেকে আরেক দেশে, বা দিনে রাতে, সব সময় কিন্তু জাহাজের সামনে তাকায় থাকতে হয় না, বাস বা গাড়ির মতো যে সামনে দেখি কি আছে, ওরকম দেখার প্রয়োজন হয় না। কারণ জাহাজের যেই মনিটরগুলো দেখতে পাচ্ছেন, এই মনিটরে আসলে সব কিছুই দেখা যায় আমাদের জাহাজের পাশে কি আছে। আর এটা হচ্ছে কোর্স সেট করে দেওয়া থাকে আর কি। সাপোজ মনে করেন আমরা বাংলাদেশ থেকে চায়না যাব, দেখা যাচ্ছে 18 দিন বা 16 দিনের ওই রাস্তা থাকে, এটা দূরত্বের উপর নির্ভর করে। তো এখানে এইভাবে যেই লাল সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এখানে এই কোর্স সেট করে দেওয়া থাকে এবং জাহাজটা ঠিক ওই কোর্স বরাবরই চলে যাবে। ইঞ্জিন রুম থেকে শুধু মেন ইঞ্জিনটা চালাতে হবে, আর মেন ইঞ্জিনটা চালানোর পরে সব কিছু অটো সেট করে দেওয়া হবে এখানে। আমরা যখন পোর্ট থেকে বের হই, পোর্ট থেকে বের হওয়ার সময় জাহাজে তো পাইলট থাকে, ওই পাইলটের কাজ থাকে পোর্ট থেকে জাহাজটাকে বের করে দেওয়া। এবং যখন আমরা এরকম গভীর সমুদ্রে চলে আসি, মানে ডিপ সিতে চলে আসি, তখন পাইলটটা নেমে যায়, তারপরেই সব কিছু অটো সেট করে দেওয়া হয়। তখন ওই স্টিয়ারিং, জাহাজের যে স্টিয়ারিংটা থাকে সেই স্টিয়ারিংও আপনার আর ধরে থাকতে হয় না, শুধু আপনার জাহাজের যে মনিটরটা থাকে
সেই মনিটরে খেয়াল রাখতে হবে 24 ঘন্টা। এটা খুব সেনসিটিভ, কারণ আপনার যখন হয়তো বা অনেকে ভাবে যে জাহাজ রাত্রেবেলা হয়তো বা জাহাজের সামনে লাইট জ্বলে বা জাহাজের সামনে আলো থাকে দেখার জন্য, কিন্তু না, জাহাজে রাত্রে সম্পূর্ণ অন্ধকার থাকে। এই যে ব্রিজ কন্ট্রোল রুমটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল রুমও সম্পূর্ণ অন্ধকার থাকে। মানে এটা জাহাজের একটা রেগুলেশন, ইন্টারন্যাশনাল রেগুলেশন। জাহাজে যখন শীতে থাকে তখন বাইরের কোনো আলো জ্বালাতে পারবেন না, এবং এটা এখানে নেভিগেশনের সমস্যা হয়, এই জন্য বাইরে থেকে সমস্ত লাইট বন্ধ করা থাকে। শুধু জাহাজের দুই পাশে দুইটা ছোট লাইট জ্বলে, এটা জাহাজের পজিশন বোঝার জন্য, পোর্ট স্টাবোর্ড সাইড বোঝার জন্য দুই পাশে দুটো সিগন্যাল জ্বলে, এই আর কি। এছাড়া নর্মালি রাত্রেবেলা পুরো জাহাজের সব কিছু অন্ধকার থাকে, শুধুমাত্র এই বিল্ডিংয়ের ভেতরে আলো থাকবে, এবং বিল্ডিংয়ের কোনো ভেতরের আলো বাইরে প্রবেশ করবে না। প্রতিটা জানালায় পর্দা দেওয়া থাকবে। সেজন্য রাত্রেবেলা যদি কোনো জাহাজ যায় তো আসলে বাইরে থেকে সেটা দেখা যায় না, বোঝা যায় না। এবং যদি জাহাজে ওই মনিটরগুলো খেয়াল করা হয় তখন ওই মনিটরে আপনার সব কিছু দেখা যায় এবং সব কিছুই বোঝা যায় যে আমাদের জাহাজের পাশে কোনো জাহাজ আছে কি না, সেই জাহাজটা কতটুকু দূরে আছে, সব কিছু বোঝা যায়। এবং আমরা যখন জাহাজ থেকে বাসায় কথা বলি, বিভিন্ন জায়গায় কথা বলি, জাহাজে যে টেলিফোনগুলো দেখতে পাচ্ছেন, এই টেলিফোনের মাধ্যমে যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো প্রান্তে কথা বলা যায় এই টেলিফোনের মাধ্যমে। এটা একটা স্যাটেলাইট টেলিফোন, এটা ডলারের মাধ্যমে কথা বলতে হয় এখানে। আর এখানে বিভিন্ন ধরনের যে মনিটরগুলো দেখতে পাচ্ছেন, এখানেও বিভিন্ন দেশে যোগাযোগ করার জন্য সব রকম ব্যবস্থা এই কন্ট্রোল রুমে থাকে। আসলে এখানে যেই ধরনের ইনস্ট্রুমেন্ট, যেই ধরনের যন্ত্রপাতি, যেই ধরনের মেশিনারি এখানে আছে, কন্ট্রোল রুমে কিন্তু ওগুলো নাই। ইঞ্জিন কন্ট্রোল রুমটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের যেই মেশিনারিজ, জাহাজটা যে চলতেছে, বিভিন্ন ধরনের মেশিনারিজ এখানে আছে, ওই সম্পূর্ণ মেশিনারিজগুলো শুধুমাত্র কন্ট্রোল রুমে থাকে, ইঞ্জিন কন্ট্রোল রুমে। আর এই ব্রিজটা হচ্ছে জাহাজের নেভিগেশন সাইড, মানে সম্পূর্ণ জাহাজটাকে কন্ট্রোল, জাহাজটা কীভাবে যাবে, কোন দিক দিয়ে যাবে, কোন রুটে যাবে, এভরিথিং সব কিছুই এই ব্রিজ থেকে সব কিছু সেট করে দেওয়া থাকে। এজন্য একটা জাহাজ যখন ডিপ সিতে থাকে তখন জাহাজে যে ডিউটি অফিসাররা থাকে তারা খুব কেয়ারফুলি জাহাজে ব্রিজে ডিউটি করতে হয়, মনিটরগুলো খেয়াল রাখতে হয়, বিভিন্ন দেশের মেসেজগুলো চেক করতে হয়, কোম্পানির সাথে যোগাযোগ করতে হয়, এভরিথিং আরও কাজ থাকে। তো যত ধরনের অফিসিয়াল কাজ বলেন, বিভিন্ন দেশের এজেন্সির সাথে কথা বলা, এজেন্টের সাথে কথা বলা, পাইলটের সাথে কথা বলা, পাইলট বুক করা থেকে শুরু করে যত ধরনের কাজ আছে, এই সমস্ত কাজ এই জাহাজের ব্রিজ কন্ট্রোল রুম থেকেই করা হয়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর যদি কোনো কিছু আপনাদের জানার ইচ্ছে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে জানাবো।